আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি সবার সাথে ছুরি শুটকির রেসিপিটা শেয়ার করতে চাচ্ছি। এই শুটকিটা আমার বোন পাঠিয়েছে, ও কক্সবাজার থেকে নিয়ে এসছে। তো আমি প্রথমে শুটকিটাকে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে এটাকে ভালো করে সেদ্ধ করে ছেঁচে তারপরে আমি কাটাগুলোকে বেছে নিয়েছি। এরপরে আমি এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু সামান্য ভেজে তারপরে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হাফ চামচের মতো চায়ের চামচের আদা রসুন বাটা দিয়েছি। তারপরে এখন আমি একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য জিরা গুঁড়াটা দিয়েছিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে দিব। তারপরে কষানো হয়ে গেলে এখন আমি একে একে পেঁয়াজ কলি, টমেটো আর কাঁচামরিচটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এখন ছেঁচে রাখা শুটকিটাকেও দিয়ে দিলাম আর সামান্য পানি দিয়ে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো অল্প কিছু সময় আমি এটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে আমি রান্না করব। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব প্রপার রান্না করার জন্য। আর অবশ্যই আপনারা গরম পানিটা ব্যবহার করবেন রান্নাতে, তাহলে এতে করে তরকারির রঙটা নষ্ট হয় না, খুব সুন্দর থাকে। যাই হোক, আমার এই যে রান্না হয়ে গেছে, এখন আমি নামানোর আগে একটু ধনিয়া পাতাটা দিয়ে আমি নামিয়ে নেব। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা ছিল, সবার সাথে শেয়ার করলাম তাই রান্নাটা। আপনারা ওইভাবে করে খেয়ে দেখতে পারেন আর অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না খেতে কেমন ছিল। যাই হোক, এখন আমি এর সাথে একটু স্যালাড করে নিয়েছিলাম আর লেবু ছিল আর একটু টমেটোর ডাল ছিল, পাতলা ডাল। তো খেতে কিন্তু আজকের দুপুরের খাবারটা আমাদের অসম্ভব মজা ছিল। তো আমার বড় মেয়ে তো খেয়ে পুরাই ফিদা, বলছে আম্মু এরকম রান্না তুমি আবারও করে দিবে। তো আমি বলেছি আচ্ছা করে দেবো। যাই হোক, আপনাদের যদি আমার ভিডিওগুলোকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর জন্য পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ভয়েস দিচ্ছি আর আমার মনে হচ্ছে আবারও ক্ষুধা পেয়ে গেছে, এটা দেখে এত লোভনীয় লাগছে। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।